হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি বিনীতা, স্বল্প অসনার গল্পে নতুন একটি গল্পে সবাইকে ওয়েলকাম। আজ হঠাৎই গ্যালারিতে কিছু ছবি দেখতে দেখতে এই ভিডিওগুলি চোখে পড়ে। এগুলো এবছরে সরস্বতী পুজো কাটানো। আমি এবার ফেব্রুয়ারি মাসে বাড়িতে ছিলাম কিছুদিন, তো সেই সময় সরস্বতী পুজো করেছিলাম। তো এই সরস্বতী পুজোটি কিছু দেখছি ভিডিও আমার কাছে রয়ে গেছে, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। জানি অনেকটা দেরি হয়ে গেল, তবে খুঁজে পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এবারের সরস্বতী পুজো। জানেন, এই ছোটোবেলা থেকে এই সরস্বতী পুজো নিয়ে অনেক স্মৃতি লুকানো আছে। সরস্বতী পুজো আমাদের গ্রামে খুব ধুমধাম করে হতো। আমাদের গ্রামে দুর্গাপুজোর পর সরস্বতী পুজো হতো প্রায় 5 দিন ধরে। মানে আমার দাদারা সেই সময় ছোটোবেলায় আর কি একটা ক্লাব ছিল, ভাঙচুর ক্লাব, দাদাদেরই একটা ক্লাব, সেই ক্লাবে সরস্বতী পুজো হতো অনেক ধুমধাম করে। 5 দিন ধরে হতো বিভিন্ন রকমের অনুষ্ঠান, অর্কেস্ট্রার, বিভিন্ন রকমের নাচ গান, অনেক কিছু হতো। তবে হঠাৎই একটা দুর্ঘটনা হওয়ার জন্য পুজোটা থমকে যায়। তারপরে আমাদের বাড়িতে সেই দুর্ঘটনার পরের দিন আমাদের বাড়িতেই সরস্বতী পুজো এই মন্দিরে হয়। তারপর থেকে কখনোই আমাদের বাড়িতে সরস্বতী পুজো বন্ধ হয়নি। বিভিন্ন রকমভাবে সরস্বতী পুজো হয়ে এসেছে। আমি দেখেছি, আমি যখন ছিলাম না তখনও কিন্তু কোনো না কোনোভাবে সরস্বতী পুজো হয়েছে। তো এই বছর যেহেতু আমি ছিলাম, তাই আমি সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছিলাম। প্রত্যেকবার দাদা বৌদি সবাই মিলে এই সরস্বতী পুজো করে, এবছর আমি করেছিলাম। যেহেতু মহন্ত এবছর থাকতে পারিনি, তাই ভার্চুয়ালি ও ভিডিও কলে ছিল এবং অঞ্জলি দিয়েছিল। জানেন, এই পুজো নিয়ে থাকতো কী উন্মাদনা, কী উত্তেজনা। ছোটোবেলায় এই পুজো হওয়ার 1 মাস আগে থেকে ভাবতাম কী শাড়ি পরবো, মায়ের কোন জুয়েলারিটা পরবো, কোথায় যাব, কোন স্কুলে ঘুরবো, এই সমস্ত কিছু। তারপর তো ক্লাবের পুজো, হই হুল্লোড় সমস্ত কিছু থেকেই গেল। তারপরে রাত্রে করে অর্কেস্ট্রা হতো, আর সেই সময় হতো অর্কেস্ট্রা। এক আলাদা ধরনেরই আনন্দ সেই সময়। যাকে দেখলেন এতক্ষণ ঢাক বাজাতে, সে হলো আমার ভাইপো। আর সে এত ভালো ঢাক বাজায়, 3 বছর বয়স থেকে জানেন একদম ঢাকিদের মতো ঢাক বাজায়, অপরূপ সুন্দর ঢাক বাজায় সে। এখন তো চলছে অঞ্জলি, এরপর তো পুজো প্রায় শেষের দিকে। আমার এখনও মনে পড়ে সেই দিনগুলোর কথা, ছোটোবেলার। সেই সময় কত ছোট বাচ্চা কাচ্চা আমাদের বয়সী কতজন মিলে আমরা অঞ্জলি দিতাম। একবারে কখনোই অঞ্জলি হতো না, প্রায় 4-5 বারে অঞ্জলি হতো। কারণ পাড়ার মধ্যে বা গ্রামের মধ্যে সবচেয়ে বড় পুজো হতো এটাই, তাই প্রচণ্ড ভিড় হতো এবং ঠাকুর দেখারও ভিড় হতো অনেক। এবার এই ছোট্ট ঠাকুরখানা পছন্দ করেছি আমি। আমার খুব ভালো লাগে এরকম ছোট্ট একচালার ঠাকুর। আমার তো পুজো পার্বণ করতে বরাবরই খুব ভালো লাগতো। এমন কোনো পুজো নেই যেটা আমাদের বাড়িতে আবার হয় না। আমাদের বাড়িতে সেই 12 মাসে 13 পার্বণের মতো সমস্ত রকমের পুজো হয়, আর তা হয় এই মন্দিরেই, আমাদের মায়ের মন্দিরে। পুজো তো শেষ, তাহলে চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করি। খিচুড়ি খেতে খেতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন ব্লগ খুব শীঘ্রই আসছে, আর ততক্ষণের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।